নমস্কার, সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা মোটামুটি ভালো আছি। তো আজকে সকাল থেকে বেশ রোদ, আজকে অনেক কাজ গোছানো যাবে। তো পরবর্তী কী হবে তা জানি না, কারণ প্রতিদিনই তো বৃষ্টি হচ্ছে, কাজের কোনো না কোনো ঝামেলা হয়। আজকের দিনটা যদি ভালো হয়, ভালো যায় সারাদিন, তাহলে অনেক কাজে গোছানো হয়ে যাবে। এদিকে গতকালকে যে চারাগুলো আনা হয়েছে দেখছেন, অনেকগুলো চারা, 117টা চারা, তার মধ্যে 87টা হয়েছে বিভিন্ন জাতের ভালো ভালো আমের চারা। তো ওগুলো কালকে যে দুজন ছিল, ওই দুজন আবার সেগুলো লাগাইতেছে, সাথে আমিও সহযোগিতা করতেছি। তো চলেন যাই দেখি কতগুলো চারা লাগানো হয়েছে দেখি। যে চারাগুলো এখানে রাখছিলাম, এটা হচ্ছে লিচুর চারা। লিচুর চারা, এখানে লিচুর চারা আছে দুইটা বলে লিচুর চারা, আর দুইটাই লিচুর চারা। কাগজি লেবু আছে, এদিকে আমের চারা রয়ে গেছে, কিছু বুনতেছে। এই সাইডটা পরিষ্কার করাতেই ভালো লাগতেছে, পূর্ব সাইডটা পরিষ্কার করতে হবে এখন। এই যে চারা লাগানো হয়েছে কতগুলো, চারা লাগানো হচ্ছে 7 ফিট ক্রস করে। দুই পাশেই, রাস্তার দুই পাশেই, পুকুর পাড়ের দুই পাশে আর কি। এখান থেকে শুরু হয়েছে, এটা এখান থেকে শুরু হয়েছে। সুন্দরই লাগবে যখন গাছগুলো বড় হবে, খুব সুন্দর লাগবে। এই পাশে আবার অন্যান্য গাছ নাই, অন্যান্য গাছ না থাকাতে এপারে চারাগুলো খুব সুন্দর হবে, রোদ পাবে, সারাদিনে রোদ পাবে। এখানে যে কড়ি গাছ আছে, ডালগুলো সেটে দিতে হবে। ডালগুলো সেটে দিলে যে পশ্চিম সাইডে যে একটু ছায়া পড়ে, ওটা আর থাকবে না। কিছু আলগা মাটি তো দিতেছেন তাই না, পুকুরের মাটি। এটা মানে চারাটার যে ইটা গোড়াটা একটু কিন্তু উপর থাকবো, পুরাটা একবার নিচে দিয়ে দেন না, বেশি না। পানি ঢাললে ভালো হবে। হ্যাঁ, পানি ঢাললে ভালো হবে। পানি তো দেওয়াই লাগবো না, বৃষ্টি তো হয়ই, বৃষ্টি তো রেগুলার বৃষ্টি হইতেছে। বৃষ্টি যদি না হয় তখন পানি দিতে হবে, কাছে তো টুকা দেন তাহলে মানে। আরে তো হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই পাশে কতগুলো হয়েছে গুনছেন না? না, কতগুলো থাল হয়েছে গুনছেন না? বড় লাগে গলন যাবে না, তাই না? ইমরা যে পর্যন্ত আমের সারা যায়, হ্যাঁ, যে পর্যন্ত যায়, হ্যাঁ। জঙ্গলের একটু খালি যে এক হাত করে পরিষ্কার করে গাছটা লাগে দেয়, হ্যাঁ। আর বাকিগুলো বাড়িতে কলেজ চারা। অনেক আফা আমার একটু সাহায্য করতেছে, ধানগুলো উড়ে দিতেছে। ফ্যান নিয়ে আসছি, রূপসানা কাকা আসছে, ফ্যান আনছে, ঝুটিকা ফ্যান। বলে পূজা গুগলে যাইতেছে, তুমি জায়গায় বসছো কেন? পিছিয়ে বসো, মলা যাইতেছে না? হ্যাঁ,
আর বাতাসের দরকার হলে তাহলে যে পাশে এসে চেয়ার নিয়ে বসো, এই যে বাতাসে পাশে সারা শরীরে ময়লা যে ভর্তি হইতেছে। হ্যাঁ হ্যাঁ, যে পূর্ব পাশে বসো, যে সেটা বাতাস আছে। না আমি সকালে পরিবার যাই না, এই জন্য তো মনে করেন যে দাঁড়া ভালো লাগছে। না দাদা ভালো লাগবে, দাদা ভালো করে আমরা খাই, আমি খাই। ধান এই পর্যন্ত উড়ানো হয়েছে। এখানে আছে 5, 6, 7 বস্তা ধান উড়ানো হয়েছে। অল্প কিছু রয়েছে, আজকে আর পারা গেল না, কালকে আগামীকাল শেষ হবে আর কি। অল্প কিছু মন খানিক ধান হবে আর কি। তো দেখে আসি চারা কতটুকু লাগানো হলো। সামনের দিকটা খুব সম্ভবত ফুলের চারা লাগানো হবে পরে, এখন না। এই সাইডে চারা ছিল, রোদ লাগে, এই জন্য চারাগুলো আবার ছায়াতে রাখা হয়েছে। এই পাশে ছায়াতে রাখা হয়েছে, লাগানো প্রায় শেষ হয়েছে। এখানে এই সাইডে লিচুর চারা রয়েছে, আমের চারা নেওয়া হয়েছে, 2টা আমের চারা চারাপত্র সবই লাগানো হয়েছে। আর এই পাশে অন্যান্য চারাগুলা সময় লাগে, এই জঙ্গল পরিষ্কার করতে হয়, তারপরে লাগাইতে হয়। এই যে এই সাইডেও পরিষ্কার করে লাগাইতে হবে, যে পুরো জঙ্গল আছে, এই সাইডে পরিষ্কার করে ওই লিচুর চারা টারা বা যে কোনো ফুলের চারা লাগিয়ে দেবো আর কি। এদিক দিয়ে লাগানো হয়েছে, পশ্চিম পাড়া মনে লাগানো হয়ে গেছে। চারার জন্য বৃষ্টি দরকার, হালকা একটা বৃষ্টি হলে ব্যাস, রাতে হলে সুবিধা। পশ্চিম পাড়াও লাগানো হয়ে গেছে, পাড়াও এই যে লাগানো হয়েছে। জঙ্গল আছে, জঙ্গলের মাঝখানে একটু করে পরিষ্কার করে তারপরে যে লাগিয়ে দেওয়া হয়েছে চারাগুলো। ওই যে তো আজকে খাওয়া দাওয়া করতে একটু দেরি হয়ে যেতেছে। আজকে খাওয়া দাওয়া হচ্ছে ডাটা আর হচ্ছে ধুন্দুল দিয়ে একটা তরকারি আর মসুর ডাল। গাছ দেবো আজকে দিনটা বেশ ভালো গেল, বাতাস ছিল, আপনার সারাদিন রোদ আছে। এখন আমাদের জন্য রোদের দরকার, ধান টান রয়েছে।
তো আপনারাও খাওয়া দাওয়া করবেন। আমাদের ব্যস্ততা হয়তো 4-5 দিন যাবে, তারপরে কাজটা একবার কমে যাবে। তারপর তো আবার ঈদের ছুটি আসবে, তাই না? রূপসান নিয়েছিল, রূপসান নিয়েছিল কত 400 টাকা দিয়ে। রূপসান আবার বেশ বিক্রি করছিল 600 টাকা দিয়ে। এই যে জায়গাটা না ছায়া, দুটা গাছের মাঝখানে, এই যেটা হচ্ছে গাব গাছ আর এটা হচ্ছে কাঁঠাল গাছ। এই দুই গাছের মাঝখানে লাগাইবেন হচ্ছে আপনার লটকন গাছ। একটা লটকন গাছ আছে না, ওই লটকন গাছটা এটা মাঝখানে লাগাবেন ছায়া জায়গায়, ঠিক আছে? আর এদিকে দেখাই আসেন, জাম গাছের চারা আছে না, জাম গাছের চারা এই সাইডে লাগাবেন, এই যে এই সাইডে, পুকুরের এই সাইডে, এই সাইডে আপনার জাম গাছের চারা লাগাবেন। মানে আপনার পুকুরের অত পারে যাওয়ার দরকার নাই। হ্যাঁ, 2-3 হাতের দিক দিয়ে রাখবেন। না না, আর ওইদিকে, এই যে এই লাইনে, হ্যাঁ এই লাইনে, এই ঘরে যে সোজা আছে এই লাইনে লাগাবেন, বুঝছেন? জাম গাছের লাগাবেন। আর আপনার লিচু চারা যে সাইডে দিবেন, এই যে এই সাইডে লিচু চারা কয়টা, 2টা না 3টা আছে না? হ্যাঁ, এই সাইডে লাগাইবেন, ঠিক আছে? হ্যাঁ, এই দিক দিয়ে আপনি 3টে লিচু চারা লাগিয়ে দেবেন। হ্যাঁ, মাঝখানে একটা, এই সাইডে একটা। হ্যাঁ, এটা আপনি দিকে যান। আর এই সাইডে লাগাবেন আপনি পেয়ারার চারা। পেয়ারা চারা কয়টা আছে? পেয়ারা চারা কয়টা? না না, পেয়ারা চারা বেশি আছে, 3টা না কয়টা মনে হয় পেয়ারা চারা। 2টা? আচ্ছা, 2টা হলে এই যে সাইডে তৈরি ভাই, এই সাইডে 2টা চারা লাগিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, এই যে একটা পেয়ারা গাছ আছে, এটার দক্ষিণ সাইডে। হ্যাঁ, ওই যে ওখানে দিবেন একটা, এই সোজা একটা দিবেন, আর ওই সোজা একটা দিবেন, ঠিক আছে? আর আপনার কিসের চারা থাকলো? আচ্ছা, ওই যে কাগজ লেবু চারা আছে না, এই ঘরের পিছন দিকে লাগিয়ে দেবেন, এই ঘরের উত্তর সাইড দিয়ে। এই যেগুলো তো পরিষ্কার করলাম ভাই, পরিষ্কার না করলে তো কেমন হবে না। এই যে সাইড হচ্ছে আপনার বাকি যে চারাগুলো আছে, লেবুর চারা তো বেশি ফাঁক লাগানোর দরকার নাই। লেবু গাছটা অত বড় হয় না। আর দরকার হলে দুই সারি করে, এ পাশে এক সারি, এই পাশে এক সারি, ঠিক আছে? লেবুর চারা 3টা কয়টা আছে জানি লেবুর চারা? কয়টা? চারটা? হ্যাঁ, ঘরের পিছনে লেবুর চারা, ঠিক আছে? কদবেল রয়েছে না, কদবেল সেটা লাগিয়ে দেবেন ঘরের পিছনেই। লেবু চারা কটা? 5টা সবই ঘরের পিছনে। আর লিচুটা দিবেন হচ্ছে ঘরের দক্ষিণ সাইডে, যে ঘরের দক্ষিণ সাইডে। হ্যাঁ, 3টা চারা আছে না লিচুর? জাম্বুরা ভাই কোন জায়গায় লাগবে? জাম্বুরা এক জায়গায় লাগালে ওটা ব্যাপার না, আপনি দেখে লাগিয়ে দেন। অরগুরু চারাটার পরে লাগান আপনি, এই লেবুর চারা, ঠিক আছে? আর এই যে ইয়ের চারা আছে না, যে ডালিম যেটা, ডালিমের চারাটা আপনি সাইডে লাগান। লিচু এই ঘরের দক্ষিণ সাইডে বলছে। ডালিমের চারাটা না তৈরি ভাই, এই যে এই জায়গায় লাগিয়ে দেন। এই যে ডালিমের চারা কয়টা? হ্যাঁ, 2টা, যে সাইডে লাগিয়ে দেন। এই যে পেয়ারা গাছের উত্তর সাইডে না, এই সাইডে লাগিয়ে দেন। এত ফলের চারা লাগানো হলো, এখন শেষও নয়। আজকে বোধহয় কাজ কমপ্লিট হবে না, আবার আগামীকালে কিছু করতে হবে। প্রত্যেকটা গাছের মধ্যে আবার খুঁটি গেড়ে বেঁধে দিতে হবে, যেন বাতাস টাতাস আসলে নড়াচড়া না হয়।
তো কিছু বাঁশও কাটতে হবে, বাঁশ কেটে খুঁটি কেটে এগুলো শক্ত করে বেঁধে দিতে হবে। এই কাজগুলো থাকবে, এগুলো আগামীকাল করতে হবে। বাঁশও বোধ হয় হয়তো 10-12টা বা 15টা মতো বাঁশ লাগবে। যাই হোক, শুধু আম না, আমেরই তো অনেক প্রজাতির আছে, অনেক ধরনের, সব ধরনের আমই আছে প্রায়, দেশি বিদেশি সব আমই আছে। তারপরে অন্যান্য ফল আছে। তো ফল লাগালাম, আশীর্বাদ করবেন প্রত্যেকটা গাছে জানি সুন্দর ফলন আসে। এবছর তার ফল ধরবেন। আগামীতে আপনাদের সবার নিমন্ত্রণ থাকলো আম দিয়ে, পিঠা দিয়ে, দুধ দিয়ে খাওয়ার নিমন্ত্রণ। আপনাদের আশা করি আগামীতে আম ধরবে, ভালো আম ধরবে। তো অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, সুতরাং আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আর আমাদের পাশে থাকেন।